আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছি চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 এ টাইপ 6 এ আমরা আরো একটি ম্যাথ আজকে দেখতে পাচ্ছি যে x এর সাপেক্ষে y সমান sin 2 tan ইনভার্স √1 - x বাই 1 প্লাস x এর অন্তরক সহগ নির্ণয় করো। তো এই যে x এর সাপেক্ষে এটা দেওয়া আছে আমাদের y সমান এটা, তো দেওয়া আছে y সমান sin 2 tan ইনভার্স √1 - x বাই 1 প্লাস x। এবার আমাদেরকে ধরতে হবে, তাই না, এরকম টাইপ 6 এর ম্যাথগুলো ধরতে হবে। তো আমাদের 1 - x অথবা √1 + x থাকলে কি হয় দেখেন, √1 + x অথবা √1 - x যদি এরকম আকারে থাকে তাহলে আমাকে ধরতে হবে কি ভাইয়া x সমান cos θ, x সমান cos θ। এগুলো আমরা টাইপ 6 এ বেসিক প্রথম যে ক্লাসটি দেখেছি বেসিক সহকারে দেখেছি। তো ধরি x সমান cos θ, অতএব cos θ সমান x, তাহলে θ সমান পাবো কি cos ইনভার্স x, এই মানগুলো আমরা এভাবে বের করেছিলাম এর আগের প্রত্যেকটা ক্লাসে, এইভাবেই আমাদেরকে বের করতে হবে। এবার ওই জায়গাতে আমরা বসাই দিব, তাহলে অতএব y সমান sin 2 tan ইনভার্স √1 - x এর মান কত ভাইয়া cos θ, 1 - x এর মান হচ্ছে cos θ, তাহলে x এর মান আমরা cos θ বসাই দিলাম বাই 1 প্লাস x এর মান হচ্ছে কি cos θ, sin 2 tan ইনভার্স। তো 1 - cos θ আর 1 + cos θ সূত্র আমরা এটা দেখেছিলাম এর আগের ক্লাসে। 1 + cos θ সমান হচ্ছে কি ভাইয়া 2 cos স্কয়ার θ/2, আর 1 - cos θ হচ্ছে কি 2 sin স্কয়ার θ/2। তো উপরে 1 - cos θ সমান আমরা লিখতে পারবো কি 2 sin স্কয়ার θ/2 বাই 1 + cos θ জায়গায় লিখতে পারবো কি 2 cos স্কয়ার θ/2 sin 2 tan ইনভার্স। এবার 2 আর 2 কাটে, স্কয়ার রুট কেটে যায়, তাহলে থাকে কত sin θ/2 বাই নিচে স্কয়ার আর রুট কেটে গেলে থাকে ভাইয়া কি cos θ/2, তাহলে থাকে sin 2 tan ইনভার্স, আর এখানে sin θ বাই cos θ সমান হচ্ছে কি tan θ, sin θ/2 বাই cos θ/2 সমান হচ্ছে কি ভাইয়া tan θ/2, তাহলে এখানে আর ব্র্যাকেট হবে না, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, sin 2 tan ইনভার্স 2 tan ইনভার্স আর হবে না, দেখেন tan ইনভার্স আর tan কেটে গেল, তাহলে থাকলো কি ভাইয়া θ/2, জাস্ট থাকলো θ/2। এবার এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে থাকলো কত sin θ। আচ্ছা আমি একটু চেক করে নিই এটা, হ্যাঁ sin θ, তাহলে y সমান পেলাম কি sin θ, তাহলে লাস্ট যেটা পেলাম y সমান sin, আর থিটার মান আমরা বসাই দেব। দেখেন এই যে এই প্রত্যেকটা লাইন একেবারে ভেঙে এই ভেঙে আপনার বইও থাকবে না, কোনো সাজেশন প্রশ্নেও থাকবে না উত্তরে এরকম ভাবে। তো এবার sin থিটার মান আমরা কত পেয়েছি বসাইছিলাম ভাই, থিটা সমান cos ইনভার্স x, থিটার মান হচ্ছে কি cos ইনভার্স x। এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে নেব, তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আমি x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ddx sin cos ইনভার্স x। এবার x এর সাপেক্ষে আমি y এর অন্তরীকরণ করলে কত পাবো ভাইয়া dy dx। তো এবার x এর সাপেক্ষে এই পুরোটার অন্তরীকরণ। এখন এই যে আমাদেরকে শিরকের বিষয়গুলো আমরা যখন টাইপ 1 2 3 4 এ দেখেছি প্রত্যেকটা অঙ্কে শিরক করতাম, তাই না। তো দেখেন sin cos ইনভার্স x এর অন্তরীকরণ আমরা জানি না ভাই, sin cos ইনভার্স x এর অন্তরীকরণ আমরা জানি না, আমরা জানি sin x এর অন্তরীকরণ। তাহলে এইটাকে চিন্তা করব x, এটাকে আমরা x চিন্তা করব, শিরক করব। তো sin x এই জিনিসগুলো জানতে হলে আপনাকে একেবারে টাইপ 3 4 5 এর অঙ্কগুলো দেখে আসতে হবে, অবশ্যই আপনি প্রথম থেকেই দেখে আসবেন। তো sin x এর অন্তরীকরণ কি ভাইয়া cos x, sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, x বলতে কত cos ইনভার্স x,
তো এটা কি অদ এক্স, এটা কি এক্স ছিল? এটা যেহেতু এক্স ছিল না, আমরা শিরক করেছিলাম, তাহলে আমাকে পাপের প্রায়শ্চিত্ত পেতে হবে। আমাকে থাপড়াবে কিভাবে? ডিডি এক্স, তুমি তো পাপ করেছো বাবা, আর থাপড়াবে কি? এক্স কাকে ধরেছি? কস ইনভার্স এক্স কে, তাহলে কস ইনভার্স এক্স। ক্লিয়ার? এগুলো আমরা আগের ক্লাসে এগুলো দেখেছি। এবার কস আর কস ইনভার্স কেটে যাবে, তাহলে থাকবে কি ভাইয়া? খালি এক্স। আর কস ইনভার্স এক্স এর অন্তরীকরণ আমরা জানি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর কস ইনভার্স এক্স এর অন্তরীকরণ সামনে একটা মাইনাস দিলে হয়ে যায়। এবার আমরা এক্স আর 1 উপরে গুণ করবো, তাহলে মাইনাসটা রেখে দিলাম, এক্স আর 1 গুণ করলে পাবো x/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখেন আমরা যে টাইপ 6 এর প্রত্যেকটা অঙ্ক আমরা একেবারে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। আপনার কোনো স্কোপই থাকবে না যে এটা বুঝি নাই, আপনার কোনো স্কোপই থাকবে না বুঝি নাই, কারণ প্রত্যেকটা লাইন আমি ডিটেল সহকারে বুঝাই দিয়েছি। তাহলে আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।